শিওরে বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজনৈতিক দামামা শুরু। অভিযোগ, জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সংকল্প কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপির জেলা সম্পাদক মুরারি কৃষ্ণ রায়ের গাড়িতে হামলা হয়। অন্যদিকে মাথাভাঙা এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন গো ব্যাক স্লোগানের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। অভিযোগের তীরে তৃণমূল কর্মীরা। দুই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। চোরের মায়ের বড় গলা বলে কটাক্ষ শীতলকুচি বিজেপি বিধায়কের। পাশাপাশি 26শে বিধানসভাতে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী বলে হুঁশিয়ারি দেন তিনি। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক তৃণমূল কতটা নিচে নেমে গেছে। 2026 সালে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী একদম নিশ্চিত হয়ে গেছে। আজকে আমরা এখানে বুথ সংকল্প সভা নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের কথা বলছি, তারাও তাদের কথা বলুক। এইভাবে পদ আটকিয়ে গোব্যাক স্লোগান দিয়ে গণতন্ত্রকে আটকানো যাবে না। আগামী নির্বাচনে শীতলকুচির বিধানসভার মানুষ উপযুক্ত প্রমাণ দেবে, একদম প্রমাণ করে ছেড়ে দেবে। ঠিক আছে? কোথাও কি আপনাদের কর্মসূচি ভেস্তে দেওয়ার? না, আমাদের কর্মসূচি ব্যস্ত না। এই যে এখানে গোব্যাক স্লোগান দিচ্ছে, ডিস্টার্ব করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে। যদিও তৃণমূলের দাবি, সাধারণ মানুষ বিধায়ককে এলাকায় দেখতে পান না, তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, ভোটের ময়দানে কে শেষ হাসি হাসবে তা বলবে আমজনতা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।